আজকে বৃষ্টির দিন, তাই খিচুড়ি খাইতে মনে চাইতেছে, খুব ইচ্ছে করতেছে পাতলা খিচুড়ি খাইতে 5 মিশালি সবজি দিয়ে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে আমি আগে থেকে গরম পানি ঢেলে দিলাম। দিয়ে আমি আগে থেকে মুগ ডাল ভেজে তারপরে পরিষ্কার করে রাখছি, এই ডালটা দিয়ে দিব না ধুয়ে। প্রথমে ডালটা আমি সিদ্ধ করে নিব। মুগের ডালে কোনোদিনও লবণ দিবেন না, লবণ ছাড়া ডাল সিদ্ধ করবেন, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি পোলার চাউল ধুয়ে রেখেছি, পোলার চাউলটাও দিয়ে দিব। ডালটা আদৌ সিদ্ধ হয়েছে পরে। দিয়ে এখন আমি সবজিগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়া, বরবটি, পেঁপে, আলু, ডাঁটা আর ফুলকপি। আমার আগে ফ্রোজেন করা ফুলকপি ঘরে ছিল, এগুলা সব সবজি একসাথে দিয়ে দিলাম। চাউলের সাথে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে একেবারে। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটু জাল জাল করে খিচুড়িটা রান্না করব, যেহেতু সবজির পাতলা খিচুড়ি। আগে থেকে আমি একটু অ্যাঙ্কর ডাল সিদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা দেওয়াতে খিচুড়িটা আটালু হবে, খেতেও অনেক স্বাদ লাগবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে খিচুড়ির সাথে খাবো। পটল এভাবে কেটে আমি ভেজে নিব। এদিক দিয়ে ভাজাটাও হয়ে যাবে আর খিচুড়িটাও হয়ে যাবে। এ থেকে ফ্রোজেন করা মটরশুঁটি আর গাজর দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদ, দিয়ে খিচুড়িটার সাথে মিশিয়ে নিব। এদিকটা বড়াটাও হয়ে যেতেছে। এখন আমি নামিয়ে সোমবারে দিব। চুলায় আরেকটা পাইপেন বসিয়ে দিয়ে দিলাম তেল, অনেকগুলা শুকনা মরিচ আর কয়েকটা তেজপাতা। এখন দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে সুঘ্রাণ না বের হওয়া পর্যন্ত আমি ভাজবো। এখন দিয়ে দিব আগে থেকে থেতু করা আদা। আদাটা দিয়েও আমি একটু ভাজবো। এদিক দিয়ে আমার পটলের বড়াগুলা হয়ে গেছে, নামিয়ে নিতেছি। এখন দিয়ে দিব বেগুনের বড়া। আমার কাছে মোটা বেগুন ছিল না, চিকন বেগুনটাই ছিল। আর সোমবারে আমি এগুলা ঢেলে দিলাম খিচুড়ির মধ্যে, দিয়ে মিশিয়ে একটু চুলায় বসিয়ে রাখবো। মাঝখানে আমি একটু চিনিও দিয়েছিলাম, দেখাইতে ভুলে গেছি ভিডিওতে। উপরে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে। যে আমার বেগুনের বড়াগুলাও হয়ে গেছে। দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে, কালারটা খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে। বৃষ্টির দিন একবারে জমে যাবে। একটা খিচুড়ি থাকলে আর কোনো কিছু লাগে না। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।